আসসালামু আলাইকুম স্টুডেন্টবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আর্টিকেলের কিছু ম্যাজিক ট্রিক্স এই কারণে বলবো কারণ আমি এখানে বইয়ের মতো অনেকগুলো রুলস দেইনি, একদম শর্ট করে কুইক যাতে বুঝতে পারো এই জন্য এই ট্রিক্স গুলো দেওয়া হয়েছে। এগুলো তোমাদের সাথে জাদুর মতোই কাজ করবে। দেখবে যাদের একদমই বেসিক নলেজ নেই আর্টিকেল সম্পর্কে বা খুবই কম জানো, তারা দেখবে কি মোটামুটি আজকের এই ভিডিওটা করার পর তোমরা আগের থেকে আরো ভালো ইমপ্রুভমেন্ট পাচ্ছ, যেটা তোমরা অন্যান্য ভিডিও বা স্কুলের বই যেগুলো আছে গতানুগতিক ওগুলো থেকেও বেটার ফিল দিবে, তোমাকে আরো ভালো ধারণা দিবে। এই ভিডিওটা তোমাদের জন্য একটা মাস্টার ভিডিও হতে চলছে, না টেনে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর্টিকেল আর্টিকেল হচ্ছে দুইটি আর্টিকেল কি আছে, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট হচ্ছে গিয়ে নির্দিষ্ট, যখন কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার পূর্বে দা বসবে। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। আর তোমাদের যখন কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল তোমার 6, 7, 8 পর্যন্ত হচ্ছে গিয়ে এই ক্রসটা পাবে। 9, 10 এর আর্টিকেল সেখানে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ মিক্স থাকে, সেখানে হচ্ছে ক্রসটা থাকবে না। যখন আর্টিকেল বসে না তখন আমরা সেখানে ক্রস ব্যবহার করব। আমরা অবশ্যই সবাই মনে রাখবো ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, এবং অনির্দিষ্টকে নির্দিষ্ট করার জন্য আমরা এন এ ব্যবহার করব। সবার ফার্স্টে কমন রুলস যেটা হচ্ছে ভাওয়েল। এই যে ভাওয়েল সাউন্ড যদি থাকে এ ই আই ও ইউ, এই কয়টা থাকলে আমরা হচ্ছে গিয়ে এন বসাবো, এবং যদি উইদাউট ভাওয়েল অল অ্যালফাবেট বা বর্ণমালা যখন হবে তখন আমরা এ বসাবো। আর তোমাদের আমি আগে একটা শর্ট ট্রিক্স বলতেছি। এই ভাওয়েল বা কনসোনেন্ট মূলত এটা সাউন্ড, আমরা কি ধরনের সাউন্ডে ব্যবহার করতেছি তার উপর ডিপেন্ড করে বসতেছে। আমি কিন্তু এখানে ভাওয়েল লেটার এবং কনসোনেন্ট লেটার লিখিনি, তোমরা হয়তো পরবর্তীতে আরো ডিটেলস বুঝতে পারবে। কমন নাউন, কমন নাউন এর সিঙ্গুলার ফর্ম হলে হচ্ছে গিয়ে এর আগে এ এন ব্যবহৃত হয়, যেমন কি এ টাইগার অ্যান্ড এলিফ্যান্ট। ইট ইজ এইচ হচ্ছে দুই নাম্বার রুলসটা হচ্ছে গিয়ে, আমি তোমাদের জন্য সংক্ষেপে বলছি যে এইচ যদি উচ্চারিত না হয়, এইচ এর পরবর্তী যে বর্ণ আছে ওই বর্ণটা যদি উচ্চারিত হয়, এখানে ও ও আছে, ও কি হবে স্বরে ওর মতো অ এর মতো উচ্চারিত হবে। এখানে হচ্ছে এইচ ও আছে, অ এর মতো উচ্চারিত হবে, যেমন অনেস্ট। আমরা কিন্তু হনেস্ট বলবো না, অনেস্ট। এইখানে অ উচ্চারিত হচ্ছে, যেটা হচ্ছে একটা ভাওয়েল। তো এই জন্য এখানে অ্যান বসতেছে, এবং এখানেও কি একই কারণে হাওয়ার হচ্ছে না, হচ্ছে কি আওয়ার, এর আগে অ্যান বসতেছে। তারপর দেখো আমরা জানি কি সম্মানসূচক ডিগ্রি বা পদ, এই ধরনের ওয়ার্ড গুলোর পূর্বে কি বসতেছে, অ্যান বসতেছে, কিন্তু কেন এম এ? দেখো আমরা কিন্তু প্রথমেই বলছি সাউন্ডটা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে বসাইতে হবে। এম, এম উচ্চারণে হয় কি এ ম, এম। এই যে এখানে এমপি, এমপি দেখো এই যে বাংলায় আছে কি এমপি, এ আছে। তা এটা কি হচ্ছে ভাওয়েল সাউন্ড, যার জন্য এই এমপি এর পূর্বে কি হয়েছে এম হয়েছে। এম এ, এম এর পূর্বে কি হয়েছে এ হয়েছে, এই যে এ আছে কিন্তু। তারপর হচ্ছে গিয়ে এস ডি ও, এই যে এস, এস উচ্চারণে আমাদের প্রথমে আসতেছে কি এ, এই জন্য হচ্ছে গিয়ে এখানে আমরা এসডিও অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত ওয়ার্ডের পূর্বে কি বসাবো এন বসাবো। তারপর আসি আমরা এ এর ব্যবহারে। কনসোনেন্ট সাউন্ড উইথাউট অল অ্যালফাবেট, আমরা ভাওয়েল ছাড়া অন্যান্য যেসব ওয়ার্ড আছে তার পূর্বে কি বসাবো এ বসাবো। তারপর হচ্ছে যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী এদেরকে যদি বোঝানো হয় এবং তাদের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা কি করব এ বসাবো। এটা কমন রুলস, সবাই জানো। আমরা যদি উচ্চারণ করি এবং উচ্চারণের সময় অক্ষরটি প্রথম অক্ষর, এই যে এখানে ই, এ ই আই ও ইউ ভাওয়েল আছে, কিন্তু কিন্তু ভাওয়েল যদি কিসের মতো উচ্চারণ হয় ইউ এর মতো, ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন আমরা কি করব সেই ওয়ার্ডের পূর্বে এ বসাবো। ইউরোপিয়ান, ইউরোপিয়ান এর পূর্বে কি হয়েছে এ, ইউনিভার্সিটি ইউ আছে, তারপর কি হয়েছে এখানে এ হয়েছে, কেন ইউ হচ্ছে একটা ভাওয়েল বাট এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। 3 নম্বর রুলস আমরা দেখি, খন্ড টুকরা জাতীয় কোনো কিছু বোঝাতে এ পিস অফ, এক টুকরা, এ পিস অফ আয়রন, এক টুকরো কাঠ, এক টুকরো লোহা বোঝানোর জন্য এদের পূর্বে এ বসেছে। ও, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, যেমন কি আছে 1 টাকা নোট, এই ওয়ান এর পূর্বে কি হয়েছে এ হয়েছে।
তারপর হচ্ছে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। ওয়ান ডে ক্রিকেট ম্যাচ একটি একদিনের ক্রিকেট ম্যাচ। এখানে কিন্তু একটি একদিনের, এই ম্যাচটা হয় একদিনের, এই জন্য এর পূর্বে কি হয়েছে, হয়েছে। তারপর হচ্ছে সংখ্যাবাচক। কোনো সম্মানসূচক ডিগ্রি বা পদ বোঝাবার সময় সেই অক্ষরটির উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে এ বসে। এখানে এই নিয়মটি শুধুমাত্র হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত ওয়ার্ড যেগুলো আছে এদের জন্য। যেমন এ বি বি এ, একজন বিবিএ, বি এর উচ্চারণ কি আসতেছে, কনসোনেন্ট আসতেছে। বি এর উচ্চারণে কিন্তু আমরা কোনো ভাওয়েল দেখতেছি না, ভাওয়েল পাই না। তারপর এ বি এস, এখানেও কি হচ্ছে এ বি এস, এখানেও কি বি এর উচ্চারণে আমরা দেখতেছি কনসোনেন্ট সাউন্ড আসতেছে, যার জন্য এর পূর্বে কি এসেছে এ। আমরা যদি ইনডিফিনিট আর্টিকেলের এই কয়েকটি রুলস মনে রাখতে পারি তাহলেই আমাদের জন্য এগুলো অনেক সহজ হয়ে যাবে। তোমরা যদি এটা শীট আকারে পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম নাম্বার অ্যাড করে দিব, সেখানে তোমরা হচ্ছে মেসেজ দিলে পেয়ে যাবে। আর এছাড়াও ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিয়ে দিবে। সকলের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।